বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট। একের পর এক নতুন এলাকা প্লাবিত হচ্ছে পানিতে। স্থানীয় নদীগুলোর পানি উপচে গ্রামাঞ্চলের পাশাপাশি তলিয়ে গেছে বিভিন্ন শহরের কেন্দ্রস্থল। এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছে হাজারো মানুষ। লাগাতার বৃষ্টির কারণে আজওয়া ও প্রতাপপুরা বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে। সেই কারণে বিশ্বমৈত্রী নদীর দুই পারে থাকা এলাকাগুলো প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভাদোদরা। এই শহরের পাশাপাশি বিভিন্ন এলাকায় 10 থেকে 12 ফুট পর্যন্ত পানি জমেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রাজ্যের 11 জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে আরও 22 জেলায়। রাজ্য সরকারের পাশাপাশি বন্যা কবলিতদের উদ্ধারে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেনাবাহিনী, বিমান বাহিনী ও উপকূল রক্ষী বাহিনীকেও ডাকা হয়েছে উদ্ধার কাজে সাহায্যের জন্য। বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। सुबह 2 दिन से लाइट भी नहीं है, उनकी जो टेबलेट्स है वगैरह नेबुलाइजिंग है वो कुछ भी गया नहीं है। दिक्कत वही है, लाइट नहीं है, मेन तो पानी का प्रॉब्लम है, खाने का प्रॉब्लम है। और यहाँ रोड तक हमें चल के आना पड़ता है, अंदर कोई आता भी कमर तक पानी में खाने की व्यवस्था बाहर से करनी पड़ रही है, कोई अंदर आ नहीं रहा। तो मेरे लिए सरकार से विनती है, कुछ हमारे लिए कुछ कीजिए। पानी इतना तेजी में आ गया कि कुछ भी सामान हम ऊपर नहीं कि नीचे नहीं कि बाहर निकल नहीं सके। जो भी हमारा पैसा वैसा सब कुछ अंदर पड़ा। पानी निकलने का रास्ता नहीं है कुछ भी। एक साल हो तो कोई बात है, हर एक साल का यही प्रॉब्लम है। দেশটির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী এবার বার্ষিক গড় বৃষ্টিপাতের তুলনায় 105% বেশি বৃষ্টি হয়েছে। সে কারণে বন্যা পরিস্থিতির এতটা অবনতি। রাজ্য সরকার জানিয়েছে বন্যার কারণে 140টি জলাধার ও বাঁধ এবং 24টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। 1 जून से आज 28 अगस्त तक की बात करेंगे तो गुजरात एज ए होल स्टेट 797 मिलीमीटर रेनफॉल रिकॉर्ड हुआ है और नॉर्मल के हिसाब से 569 मिलीमीटर रेनफॉल रिकॉर्ड होना चाहिए। तो ये ओवरऑल देखा जाए तो 40% नॉर्मल के हिसाब से 1 जून से आज 28 अगस्त तक गुजरात एज ए होल स्टेट 40% বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত গুজরাটের এই দুর্যোগ থেকে শিগগিরই অবকাশ পাওয়ার আশা নেই, কেননা রাজ্যের আবহাওয়া বিভাগ বলছে আরও 2 থেকে 3 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরই মধ্যে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।